কি হলো রে? আমার একমাত্র স্বামীকে রাসেল ভাইপার সব সবল দিয়ে মেরে ফেলেছে রে। হায় হায় রে, আমার কি দশা হলো রে? আমি যে অকালে বিধবা হয়ে গেলাম। হ্যালো গাইস, দেখুন আমার শ্বশুর বাড়ির পাশে এক শিয়ালকে বিখ্যাত সাপ রাসেল ভাইপার সবল দিয়েছে। আরে মিয়া, তুমি আমাকে রাসেল ভাইপারের ভয় দেখাও? জীবনে আশেপাশে কত কাল সাপ নিয়ে ঘুরি, আর এই রাসেল ভাইপার তো অতি সামান্য। নাগিন নাগিন লা 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 লা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ ও, দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কু। শেফা মারে হয়েছে, এবার থাম। আর কত নাচানাচি করবি? এবারে একটু এদিকে আয় নে মা, খড়িগুলো একটু কেটে দে না রে মা, আমার যে আর শরীর চলছে নে। আয় মা আয়। তোর মা দিলে তো আমার ভিডিওটার 12টা বাজিয়ে। তোমাকে কতদিন বলেছি আমি যখন টিকটক বানাবো তখন আমাকে ডিস্টার্ব করবে নে। দুধ তেরি ভালোই লাগে নে। রাগ করছিস কেন রে মা? সেই সকাল থেকে তো নেচেই চলেছিস। বলি তোর হাত পা কি ব্যথা করে নে রে? না করেনি। চুপ করো তো চুপ করো, এখন আমাকে ভিডিও বানাতে দাও। আমার এই হাত পা মুখ সবকিছু জন্ম হয়েছে শুধু টিকটক বানানোর জন্য। শোনো, আমাকে এখন আর ডিস্টার্ব করবে না কিন্তু। এখন আমি ভাইরাল ট্রেন্ডিং ভিডিওটা বানাবো। ও এবার আমি ভাইরাল হবই হব। কর কর, তুই যত খুশি নাচানাচি কর। এদিকে বুড়ো ব্যথা শরীর নিয়ে আমি কেটে মরি। আহা, পা দুটো যা ব্যথা করছে। আহা, এদিকে কোমরটা বড্ড ধরেছে। খাওজানি, চুলকানি, চর্মরোগ, পেটে ব্যথা, মাথা ব্যথা, পিছন ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাড্ডি ব্যথা, পা ব্যথা, সব ব্যথার সমাধান আছে আমারই কাছে। চুলকানি ভাই একটা মজার রোগ। যখন চুলকানি উঠে তখন মনে হয় 70টা কামলা ভাড়া নিয়ে চুলকাই। হাই রে চুলকানি, মাইরি চুলকাতে চুলকাতে চাল চামড়া ছিঁড়ে গেছে, পিছনে ঘা হয়েছে, ঘায়ের ব্যথা টনটন, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, গিটাই গিটাই ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা, সবকিছুর মহা ঔষধ ভাই আমার এই ঝান্ডু মলম। একবার লাগালেই বুঝবেন ভাই আমার মলমের কি তেজ। আসুন ভাই আসুন, মাত্র 2 টাকায় পাচ্ছেন 100% কার্যকারী ঝান্ডু মলম। আরে কিসের মাইকিং করছে? খাওজানি, চুলকানি, চর্মরোগ, মাথা ব্যথা, পেট ব্যথা, ঘাড় ব্যথা, পিছন ব্যথা, কোমর ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা, ব্যথায় ব্যথায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে চুলকানি, সব সমস্যার এক সমাধান আমার ঝান্ডু মলম কার্যকরী। আরে মলমলা এসেছে, ভালোই হয়েছে। এই যে মলমলা, এদিকে এসো তো, এসো এসো। মাসিমা, জয়েন্টে জয়েন্টে ব্যথা নাকি পয়েন্টে পয়েন্টে চুলকানি, কোনটা? না না, আমার ওসব পচা চুলকানি মুলকানি নেই। আমার তো জয়েন্টে জয়েন্টে ব্যথা রে বাপ। দে না বাপ দে, মলমের কৌটা দে, ব্যথা যে আর সহ্য হচ্ছে নেই। মাসিমা এই নাও আমার 100% কার্যকারী ঝান্ডু মলম। একবার লাগালেই তোমার জয়েন্টে জয়েন্টে সব ব্যথা পয়েন্টে পয়েন্টে ফুরুত করে ভ্যানিশ হয়ে যাবে। মাইরি নাও নাও। হেই সনি সনি পাদুলে লাকা, সনি সনি পাদুলে লাকা, হে তাকতে আরে দিয়াকা, হে তাকতে আরে দিয়াকা। वाओ वेरी ब्यूटीफुल। ये कौन है लड़की? देखा को लड़की मेरा दिल फट गया। মাসিমা, ও মাসিমা, ওটা কে গো? তোমার মেয়ে বুঝি? ইস, তোমার মেয়েটা না খুব বিউটিফুল, সুন্দর সুন্দর। ইচ্ছে করছে জড়িয়ে ধরি। মায়েরি কি বললি তুই? বদমাস কোথাকার! এত বড় সাহস তোর! সামান্য মলম বিক্রেতা হয়ে আমার সুন্দরী মেয়ের দিকে চোখ দিয়েছিস? জানিস আমার মেয়ের কত যোগ্যতা? আমার মেয়ে টিকটক ভাইরাল, আর তুই তার দিকে চোখ দিয়েছিস? তবে রে হারামজাদা! ইদি মায়েরি, বুড়ি তো খেপেছে, মিসকে পালা। ইস, পেটটা কেমন গুড়গুড় করছে। যাই তাড়াতাড়ি টয়লেটে যাওয়ার আগে একটা টিকটক বানিয়ে নেই। আজকাল দেখছি সবাই টয়লেট নিয়ে ভিডিও আপ দিচ্ছে। হ্যাঁ, আমিও আজ টয়লেট ভিডিও আপ দিব।
আমার ইচ্ছে করছে হাঁটতে আর টয়লেটে থাকতে, যেন সকাল বেলা উঠলেই হাগু পায়। হাগু আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে গ্যাসটা, যেন অল্প বয়সে ভাইরাল হয়ে যায়। লা 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 লা। হ্যালো গাইস, আমার টিকটকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। টাটা, বাই বাই। আমি এখন টয়লেটে যাই, ভীষণ চাপ দিয়েছে। ও বাবা রে। আরে আরে, ওখানে কে উকি দিচ্ছে? মাইরি, কি সুন্দর শিয়ালিনী! ইস, কবে যে তাকে আমার করে পাবো। মাইরি, কোন শালা রে? হারামজাদা, তুই আবার এসেছিস, আবার উকি ঝুঁকি মারছিস। আজ তোর জয়েন্টে জয়েন্টে মেরে পয়েন্টে পয়েন্টে তোর জান্ডুবাম লাগিয়ে দিব রে। বয়স আমার বেশি না, ওরে সে পারমা, খালি ঝান্ডু মলম বিক্রি করি সারা দেশে। তোমার মেয়েটা আমারে দিবা না, ও কথা কোনোদিন বলো না, তাহলে কিন্তু এই গাছ থেকে লাফ দিয়া মরবো মাইরি। তখন কিন্তু জেল কাটবা তুমি আর তোমার মেয়ে। ও শেফার মা, ভালোই ভালোই সময় আছে, এখনো রাজি হইয়া যাও। তোমার মাইয়াটারে আমায় দিয়ে দাও। ও শেফার মা, কি দিব? লাভ দিব? লাভ দিলে কিন্তু মইরা যামু। ওই দেখো নিচে কত বড় একটা ইট, মাথায় পটাশ করে ইট লাগলে কিন্তু আমি সোজা জমের দুয়ারে মাইরি। হায় হায়, কি জ্বালায় পড়লুম। এই বেটা যদি সত্যি লাভ দেয়, গাছটা তো অনেক উঁচু, সত্যি যদি মরে যায় তাহলে আমি ফাঁসবো। ওরে বাবা না না, এ বুড়ো বয়সে আর জেলের ভাত খেতে চাইনে। না না বাবা জীবন, তোমাকে আর কষ্ট করে লাভ দিতে হবে নে। নামো নামো, আজকেই আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। নামো নামো, আস্তে করে নামো বাবা। মাইরি, বোকা বুড়ি আমার টোপটা গিলেছে। বিয়ে করবো রে, কি মজা কি মজা। কি বলছো মা? সত্যি আজকে আমার বিয়ে? আরে মা, সত্যি বলছি। এবারে সবচেয়ে ভাইরাল মলম বিক্রেতা ব্যবসায়ীর সাথে তোর বিয়ে ঠিক করেছি। কি ভাইরাল মলম বিক্রেতা? তাহলে তো এবার আমি সুপার ভাইরাল হয়ে যাব। মা, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমি গিয়ে কোন স্টাইলে টিকটক ভিডিও বানাবো সেগুলো ভাবি। উফ, আমার তো ভীষণ খুশি লাগছে। এবার বিয়ের ভিডিও বানিয়ে অনেক ভিউজ নিব। হ্যালো গাইস, দেখুন আমার বিয়ে হচ্ছে। আজ আমি অনেক খুশি। এই দেখুন দেখুন, এটা হলো আমার বর। আমাদের দুজনকে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই লাভ রিয়েক্ট দিবেন কিন্তু। নেক্সট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকুন। হাই হাই বল্টু, দেখ দেখ, ভাইরাল শেফা টিকটকার শেষে কিনা একটা হাতুড়ি মলম বিক্রেতাকে বিয়ে করলো। কই কই দেখি দেখি। ও বাবা রে বাবা, শেষমেশ এই দশা ভাইরাল গার্ল টিকটকারের। চল কমেন্ট করি। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। বাবা জীবন, আমার একমাত্র মেয়েকে আজ থেকে তোমার হাতে তুলে দিলুম। ওকে একটু দেখে রেখো বাবা, দেখে রেখো। শাশুড়ি মা, আপনি একদম চিন্তা করবেন না, আজ থেকে ও আমার বউ। আমি ওকে জয়েন্টে জয়েন্টে ভালোবাসা আর পয়েন্টে পয়েন্টে দেখে রাখবো। কোথাও যেতে দেব না মাইরি। মা, ও মা, একটু বেশি করে কাঁদুন নে। আমি একটা টিকটক ভিডিও বানাবো, বেশি করে কাঁদবে কিন্তু, যাতে আমার টিকটক ফলোয়াররা আবেগিত হয়ে যায় আর আমার ভিডিওতে অনেক কমেন্ট করবে, লাভ রিয়েক্ট দিবে আর শেয়ার করবে, আমাকে ভাইরাল করবে। নাও নাও নাও, রেডি, গো টু স্টার্ট। আরে কমেন্ট এসেছে, দেখি দেখি। ওরে বেটা শয়তান, এত বড় সাহস! আমার ভিডিওতে হাহা কমেন্ট মেরেছে, তবে রে। আরে আরে বউ, আমাকে রেখে একা একা যাচ্ছ কোথায়? ও বউ দাঁড়াও দাঁড়াও, ও বউ দাঁড়াও। এই এই হারামজাদা, আজ তোদের দুটোকে বাস পেটা করবো রে, দাঁড়া। ওরে বল্টু, ওই দেখ, পালা রে পালা, নয়তো পিছনে বাস ঢুকবে রে, পালা পালা।
বউ, এবার দয়া করে ফোন চাপাচাপি বন্ধ করো। আজ তো আমাদের বাসর রাত, চলো না একটু রোমান্স করি। আরে থামো তো, আজকে আমার বাসর রাত বলে কথা। আগে একটা টিকটক ভিডিও বানাই, তারপর বাসর। আরে সরো সরো। হ্যালো মাই টিকটক ফলোয়ার, আজ আমার বাসর রাত। এই দেখো কত সুন্দর আমার বাসর ঘর ফুল দিয়ে সাজানো। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া। লা 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 লা। নাও নাও, এবার তুমি বলো। ইরি মাইরি, না না আমি টিকটক করব না, আমার শরম করে। আরামজাদা, টিকটক করবি না মানে? তুই করবি না, তোর বাপ করবে। কর কর, টিকটক কর, ভালো করে করবি কিন্তু। আমার ভিডিওতে যদি উল্টাপাল্টা কমেন্ট আসে তাহলে তোর মাথা ফাটা পড়ে। ওরে বাবা, বউয়ের ঘুষির কি জোর রে মাইরি। বউ গো আর মেরো না, আমি টিকটক করব। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, আমি প্রেম সোহাগে রাখবো তোমায় বুকে জড়াইয়া। টিডিং 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 টিং। নাচো সবাই তোমরা উড়া ধুরা, আরে উড়া ধুরা। সুন্দর এসে নাচে কোমর দুলাইয়া। লা 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 লা। ও বউ বউ, হয়েছে, এবার টিকটক বন্ধ করো। রাত প্রায় শেষের দিকে, বাসর কি হবে না আমার? রাখো তো রাখো, ফোন রাখো। ওরে শ্বশুরের বেটা, তোর এত বড় সাহস! তুই আমার টিকটকে ব্যাগটা দিস? তবে রে, তোর বাসর করাচ্ছি আমি, দাঁড়া। তোর শালা কপালটাই পোড়া, এমন বউ আনলাম, বউ একাই বাসর করে টিকটক করছে, আর এইদিকে আমি টয়লেটের ছাদের উপর পটির গন্ধ শুকি। ধুর শালা ধুর। হ্যালো আমার টিকটকার বন্ধুরা, এ দেখো আজকে আমার বর আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আজকে আমি রিকশায় করে বরের সাথে লং ড্রাইভে যাব। রিকশাওয়ালা মামা, একটু ভালো করে রিকশা চালাও, আমি এখন একটা টিকটক করব। ও বাবা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি ভালো করে রিক্সা চালাবো, আমিও একটু ভাইরাল হতে চাই। টমটম গাড়ি ড্রাইভার, ব্রেক করে নাও নারী, নামাই দিবা চক বাজার মোড়ে, আরে নামাই দিবা চক বাজার মোড়ে। আরে বাঘ মামা, কি করছো কি? থামো থামো। আর আমি যদি বউকে নিয়ে দেখি, আচ্ছা বিপদে পড়লাম রে বাবা। যখন তখন টিকটক করে, এক মিনিটও বিশ্রাম নেয় না। টিকটক করতে করতে আমাকে ফেলেই দিল, দূর। হায় হায় রে, আমার এ কি হলো রে? আমার একমাত্র স্বামীকে রাসেল ভাইপার সব সবল দিয়ে মেরে ফেলেছে রে। হায় হায় রে, আমার এ কি দশা হলো রে? আমি যে অকালে বিধবা হয়ে গেলাম। হ্যালো গাইস, দেখুন আমার শ্বশুর বাড়ির পাশে এক শিয়ালকে বিখ্যাত সাপ রাসেল ভাইপার চবল দিয়েছে। আরে মিয়া, তুমি আমাকে রাসেল ভাইপারের ভয় দেখাও? জীবনে আশেপাশে কত কাল সাপ নিয়ে ঘুরি, আর এই রাসেল ভাইপার তো অতি সামান্য। নাগিন নাগিন, লা 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 লা। হায় হায়, এ কি কাণ্ড! কিরে মিচকে, এ তোর কেমন বউ রে? এদিকে আমরা সবাই শোকে শোকা হতো, আর তোর বউ কিনা মরার বাড়িতে এসে টিকটক করে নাচছে। চি 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 চি, কি কাণ্ড কি কাণ্ড! আর আমি যদি বউ তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল রে। তারা তোকে করাচ্ছে টিকটক। আরে আরে, আমার ফোন, আমার টিকটক, আমার ফোন! এই হারামজাদা শ্বশুরের বেটা, আমার ফোন দিয়ে যা বলছি, দিয়ে যা। তোর টিকটক আজ আমার পিছন দিয়ে বেরোবে। হারামজাদা, আমার ফোন বের কর বলছি, বের কর আমার টিকটক। ওরে আমার টিকটক! কেমন মজা কেমন মজা, কর এবার কর, আরো টিকটক কর। ইরে মাইরি, গেলুম গো গেলুম, আমার বুঝি আর রক্ষে নেই রে। পালাই, আমি জান নিয়ে পালাই। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, দাঁড়া বেটা দাঁড়া, আজ তো রক্ষে নেই রে, দাঁড়া হারামজাদা। কি ব্যাপার বলো তো, আজকাল তোমার মধ্যে অনেক চেঞ্জ। তুমি কি আর আগের মধ্যে আমাকে ভালো টালো বাসো না নাকি? হ্যাঁ বলো তো। ইরে মাইরি, এসব তুমি কি কথা বলছো গো? তুমি 10টা নয় 5টা নয়, তুমি আমার একটা মাত্র বউ, আর আমি তোমাকে ভালোবাসবো না, এটা কখনো হতে পারে? তুমি যদি আমাকে ভালোবাসতে
তবে সব সময় আমার সাথে গল্প করতে, আমার দিকে তাকিয়ে থাকতে। বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম তখন তো তোমার মুখে কথা কই ফুটতো। এখন কি হয়েছে বলো তো? আরে কি বলছো তুমি বউ? আগে যখন প্রেম করতাম তখন তো মাসে একবার দেখা হতো তোমার সাথে, আর সেই একদিনে পুরো মাসের গল্প করতাম। এখন তো 24 ঘন্টায় একসাথে থাকি, তাই তো এখন আর কোনো গল্পই জমে না বউ। গল্প না বলেও নেই, তুমি তো আমার দিকে তাকিয়ে থাকতে পারো নাকি? আমি কত সুন্দর করে সেজেছি, অথচ তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ নে। কি হলো তাহলে আমার ঠোঁটের মধ্যে এত লিপস্টিক দিয়ে? ইরি মাইরি, তুমি এত লিপস্টিক দিয়েছো কেন? তুমি জানো না বেশি লিপস্টিক দিলে ঠোঁট কালো হয়? ইয়েস, এসেছে রে আমার জ্ঞানের ভান্ডার। এর জন্য তোমাকে আমার সহ্য হয়নি। তোমার থেকে তো বনের অন্য দেবরেরা ভালো। একটু সেজে বেরোলে ওয়াচাম বিউটিফুল নাইস কমপ্লিমেন্ট দিয়ে বাঁচিয়ে দেয়। এর জন্যই তো তোমার চেয়ে আমি দেবরকে বেশি ভালোবাসি। ইরি মাইরি, এ তুমি আমাকে কি কথা শোনালে বউ? তুমি কি না আমাকে রেখে? হায় হায়, কি শুনলাম আমি? বিধি, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? হোয়াট ইজ দিস? চোখে দেখতে পান না নাকি? এভাবে ধাক্কা দিলেন কেন বলেন তো? মাইরি, আপনার রূপের আগুনে আমার চোখ ঝলসে গেছে। না মানে ইয়ে তুরি দুধ, সরি সরি ম্যাডাম। ইটস ওকে, নেক্সট টাইমে যেন আর এরকম না হয়। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। ইউ আর মোস্ট বিউটিফুল, না মানে ওয়েলকাম। আরামজাদা, বিউটিফুল ওয়েলকাম। ইরি মাইরি, তাই বলে তুমি আমাকে লাথি দিবে নাকি? হ্যাঁ, শুধুমাত্র তো লাথি দিয়েছি, এখনো তো আর তোর হাত ভেঙে লুলা করে দেয়নি। এ কি গো, এটা কি করলে? এখন আবার ব্যাগটা ফেলে দিলে কেন? ব্যাগটা আবার কি দোষ করলো বলো তো? কেন ফেলে দিলুম বুঝতে পারছিস না আরামজাদা? অন্য মেয়ের ব্যাগ পড়লে তুলে দিতে পারি, আর আমার ব্যাগ মাটিতে পড়ে আছে সেটা তুই বুঝতে পারছিস না? আরামজাদা, আজ তো রোগকে নেই। ওরে বাবা রে, ওরে মারে, উফ, আহ, বউ মরে গেলাম রে, আর মেরো না। ও মামা গো, ও চাচা গো, ও বউ ছেড়ে দাও। তোকে দেখে মনে স্পিকারে বাজলো ভলিউম। বিয়ের শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। অপশনি তুই তোর প্রেমেতে মন হলো মশগুল। বিয়ের শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। একে কি এখানে কি রং তামাশা শুরু হয়েছে শুনি? আমি কাজ করতে করতে হুঁশ পাচ্ছি নে, আর তোরা এখানে ডলাডলি করছিস। রং তামাশা ডলাডলির কি দেখেছো? হ্যাঁ, সবে তো মাত্র শুরু। শাট আপ, একদম চুপ। এক তারপরে দাঁত কালানি না একেবারে কলিকাতা ট্রান্সফার করে দিব। এত দাঁত কালানির আসল ঘটনা কি? হ্যাঁ, আর বর বউ সাজার রহস্যটাই বা কি বলো তো শুনি? বলবো বলবো, সব রহস্যই তো বলবো। আসলে তোমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তোমাকে শিক্ষা দিতেই আমি দ্বিতীয় বিয়ে করেছি। আর সেই খুশিতেই নাচছি আমি। কি কি বলি তুই আরামজাদা? তুই আমাকে রেখে দিতে বিয়ে করেছিস? না, আজ আর তোর রোগকে নেই। ইরি মাইরি, গেলুম গো গেলুম। আমার বুঝি আজ আর রক্ষে নেই রে। পালাই, প্রাণ নিয়ে পালাই। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বেটা, দাঁড়া বলছি, আজ তোর রোগকে নেই রে। আমার হয়েছে পোড়া কপাল। এই বয়সে এসে স্বামী কিনা দ্বিতীয় বিয়ে করে সতীন ঘরে তুললো। এখন ঘরের সব কাজ কিনা আমাকে করতে হচ্ছে। এই যে বীর পুরুষ, যাচ্ছ কোথায়? সারাদিন বোবো করে না ঘুরে আমার কাজে একটু সাহায্য তো করতে পারো নাকি? এই হলো আমার বড় জ্বালা। তুমি আমাকে কখনো শান্তি দিলে না গো। দিচ্ছি, সব ডিমের খোসা আমি ছাড়িয়ে দিচ্ছি। ইরি মাইরি, এটা কি হলো? উফ, মেকেছে রে মেকেছে, পুরো মুখে ডিম মেকেছে। হাই রে কপাল মন্দ, বউ থাকিতে কষ্ট। এ জ্বালা প্রাণে আর সহে না, এ জ্বালা প্রাণে যে আর সহে না। হ্যাঁ মামা, তুমি একদম চিন্তা করোনি, আমি এখানে খুব ভালো আছি। এখানে আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, সব কাজ আমার জামাই আর সতীন মিলেই করছে। আমি এখানে পায়ের উপর পা তুলে খাচ্ছি, এখন আমি খাবো। হ্যাঁ হ্যাঁ,
বেলা 12টা বাজে, এখন তুমি ঘুম থেকে উঠে খাবার খেতে এলে। বলি তোমাকে বিয়ে করেছিলাম আমি শান্তির জন্য, কিন্তু তুমি এ বাড়িতে এসে আমার অশান্তি বাড়িয়ে দিলে মাইরি। এই খবরদার, তুমি আমাকে একদম কথা শোনাতে আসবে নি। আমি তোমার বাড়িতে বসে খেতে এসেছি, তাই একটা কথা না বলে জলদি রান্না শেষ করো, আমার বড্ড খিদে পেয়েছে। হায় হায় রে, আমি গরমে আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করছি, আর তুমি আমার উপর খবরদারি চালাচ্ছ। বেশি হুকুম চালালে না এই গরম খুন্তি আমি তোমার গালে লাগিয়ে দিব মাইরি বলছি। কি কি বললে তুমি? গরম খুন্তি আমার গালে লাগিয়ে দিবে? তার আগে তোমার মুখ আমি ঝলসে দিব। ও বাবা গো, আমার পুরো মুখ পুড়ে গেল গো। উড়ি মা, গেলাম রে গেলাম। ও বাবা, ও মা গো। হলো, ছোট বউয়ের সাথে রং তামাশা করা শেষ হলো তোমার? আমি সকাল থেকে না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছি, আর তুমি আমার কোনো খোঁজ খবরই নিলে নে। সে কি, তুমি এভাবে বলছো কেন? খাবার বেড়ে তো আমি দুই বউকেই ডেকেছি। রূপা তো খেতে গিয়েছিল, তুমি আবার যাওনি কেন? তোমাকে কি আমি কোলে করে নিয়ে যাব নাকি বলো তো? আমাকে কেন নিয়ে যাবি শ্বশুরের বেটা? হ্যাঁ, তুই তো কোলে নিবি তোর ছোট বউকে, তবে এখন আবার আমার ঘরে এসেছিস কেন? হ্যাঁ, যা ছোট বউর কাছে চলে যা। ওরে বাবা রে, ওরে মারে, আর লাথি দিও না রে। যাচ্ছি বউ, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আর মারিস না রে। ওরে বাবা। কি আর করবি বন্ধু, এটাই তো নিয়ম। যত বউ তত জ্বালা। তুই জেনে শুনেই বা কেন দুটো বিয়ে করতে গেলি বলতো? আমি তো একটা বিয়ে করেই জন্মের শিক্ষা পেয়েছি। মাইরি, তুই আর এখন নিজের দুঃখ বলতে বসিস না রে বন্ধু। তোর তো আর আমার মতো দুটো বউ নেই। আমি আর পারছি না বন্ধু, তুই আমাকে একটা বুদ্ধি দে বন্ধু, বুদ্ধি দে। বিপদে যখন পড়েছিস বুদ্ধি তো একটা দিতেই হবে। হাজার হোক আমি বানর পণ্ডিত, আমার তো আর বুদ্ধির অভাব নেই। কি বলিস? আরামজাদা, দাঁত না কেলিয়ে দ্রুত বুদ্ধি দে বলছি। না জানি ওদিকে দুই বউ কি করছে, কি অঘটন ঘটাচ্ছে। আচ্ছা আচ্ছা শোন, তোকে আমি বুদ্ধি দিচ্ছি, এদিকে কান লাগা। ছোট বউ শুনছিস? আমার না বড় মাথা ব্যথা করছে। হ্যাঁ ছোট বউ, শুনছিস? কি হয়েছেটা কি? এভাবে চিৎকার চেঁচামেচি করার কি আছে? হ্যাঁ, তোমার মাথায় কি দুটো শিং উঠেছে? তোমার আরেকটা নাক গজিয়েছে নাকি? হ্যাঁ বলো তো। এমন করে কথা বলছিস কেন বল তো ছোট বউ? শিং উঠলে বা নাক গজালে তো তুই দেখতে পেতি। আসলে ছোট বউ, আমার মাথাটা খুব ব্যথা করছে রে। তুই কি আমার মাথায় একটু তেল লাগিয়ে দিতে পারবি? কেন? আমি তোমার মাথায় তেল লাগিয়ে দিব কেন? আমাকে কি তোমার দাসী মনে করো নাকি? হ্যাঁ, এইভাবে কথা বলছিস কেন তুই ছোট? আমি কি তোকে খারাপ কিছু বললুম নাকি? আমার মাথায় একটু তেল লাগিয়ে দিলে কি আর তোর হাত দুটো ক্ষয় হয়ে যাবে বল? পাবনি মানে পাবনি, আমি তোমার মাথায় তেল লাগিয়ে দিতে পাবনি। তারপর এত কথা বলছে কি কারণে? হ্যাঁ, তাই বলে তুই বাটি ভর্তি তেল ফেলে দিবি? তোর এত বড় সাহস! সাহসে কি দেখেছিস? হ্যাঁ, এখন তো মাত্র তেল ফেলে দিয়েছি, বেশি কথা বললে না ঘুষি মেরে তোকে ফেলে দিতেও দ্বিধা করবো নে। কি কি বললি তুই আরামজাদি? তুই আমার গায়ে হাত তুলবি? তবে রে, আজ আর তোর রোগ কে নেই। ইরি মাইরি, এসব কি শুরু হয়েছে? দুই বউ মিলে তো দেখি বক্সিং শুরু করে দিয়েছে রে। ওরে ওরে বউ রে, তোরা থাম, আর মারামারি করিস না রে। ওরে বউ রে, ওরে বাবা, ওরে মা, ওরে বউ রে, তোরা কি শুরু করলি রে? ওরে ওরে, আমি এই জীবনে আর কোনোদিন তোদের ঝগড়া থামাতে আসবো না। তোরা আমাকে ছেড়ে দে রে। ওরে বাবা, আহারে বন্ধু, তোর চেহারার তো পুরো মানচিত্রই বদলে দিয়েছে তোর দুই বউ। তা বলি, এত মার খাওয়ার আগে তো আমার বুদ্ধিটা কাজে লাগাতে পারতি। তোর বুদ্ধি কাজে লাগানোর সময় পাইনি রে বন্ধু, সময় পাইনি। তার আগেই দুই বউ মিলে আমার এই হাল করেছে। কিন্তু আর এক মুহূর্ত দেরি করবো না, এখনই একটা এসপার ওসপার করে ফেলবো মাইরি। মানে কি বলতে চাইছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি নে। আমার তো মাথা ঢুকছে নে। কি করতে চাইছো তুমি বলো তো? বলতে চাইছি আমি সবকিছু ভাগাভাগি করতে চাই। আমার সবকিছু আমি তোমাদের দুজনকে ভাগ করে দিব। আমার দুটো ঘর আছে, উত্তরের ঘরে শেফা থাকবে, দক্ষিণের ঘরে রূপা থাকবে, আর যার ঘর যেদিকে সেদিকে আমি রান্নাঘরও বানিয়ে দিব। সবই তো বুঝলুম, কিন্তু তোমাকে কি করে ভাগ করব আমরা? হ্যাঁ, ছোট এক কাজ কর, যা একটা দা নিয়ে আয়, এই বেটাকেও কেটে দু ভাগ করি।
একই এর বউ তো দেখি হেভি সিরিয়াস। না না বাবু, এখানে থাকলে কপালে দুঃখ আছে, মরলে মিসকে মরুক, আমি কেন? ইরে মাইরি শালা বানর, আমাকে রেখে পালালি কোথায়? ওরে ওরে মিসকে, পালা রে পালা। পালাচ্ছিস কোথায়? দাঁড়া! পালাচ্ছিস কোথায়? দাঁড়া হারামজাদা, দাঁড়া! ওরে বাবা রে, গেলুম রে। বউয়ের হাত থেকে বাঁচতে কাটার কবলে পড়লাম। দুই বউ আর লেবু গাছ আমার সর্বনাশ করলো, মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।